হ্যালো স্টুডেন্টস, আমরা লগারিদম চলছিলাম। কোষে দেখি 21 এবং পেজ 286। আশা করি সবাই ভালো আছো এবং চ্যাপ্টারটা নিশ্চয়ই সহজ লাগাই দরকার। 6 প্রশ্ন শুরু করছি। 6 প্রথম প্রশ্ন। 6 প্রথম প্রশ্ন দেখো, যদি log x plus y by 5 is equal to half into log x plus log y হয়, তবে দেখাও যে x by y plus y by x is equal to 23। যদি প্রশ্নটা মানটা এবং প্রশ্নটার মধ্যে তুমি কোনো ডিফারেন্স খোঁজার চেষ্টা করো, তাহলে তুমি এক জায়গায় দেখতে পাবে, সেটা হচ্ছে এইখানে মানে লগ আছে, একাধিক জায়গায় লগ আছে, কিন্তু কোশ্চেন যেটা আমাকে প্রমাণ করতে বলেছে তাতে কিন্তু কোথাও লগ নেই। তাহলে তুমি জাস্ট একটা বুদ্ধির কাজ করো, যে এই যে প্রশ্নের লগগুলো আছে এগুলোকে যদি কোনোভাবে তুমি উড়িয়ে দিতে পারো, তাহলে আমরা এই কাছাকাছি কিছু পৌঁছাবো, কারণ প্রশ্নে যেটা প্রমাণ করতে বলেছে তাতে লগ নেই। এবারে লগ তোলার একটা প্রাথমিক চিন্তাধারায় তোমার আসা উচিত যে লগ আমি কি করে বাদ দিব। এদিকেও যদি লগ থাকে কিছু সমান, ওদিকেও যদি লগ থাকে গুণের সম্পর্কে, তাহলে লগ লগ বাদ চলে যেতে পারে। আমি বলতে চাইছি লগ ইন্টু কিছু আর সমান লগ ইন্টু কিছু, লগ লগ বাদ চলে যাবে, লগ বাদ দিয়ে বাকি সংখ্যাটা পড়ে থাকবে। তার মানে হয়তো এই ছাড়া এদিকের হচ্ছে কিছু। কি করবে এখানে সেটা শুরু করছি আমরা। প্রথমত আমরা এই যে 1/2 তুমি দেখতে পাচ্ছ, এই 1/2টার একটু কাজ আছে আমাদের। আমি প্রশ্নটা লিখছি একটু মানটা, log 5 is equal to এটা আছে তো। প্রথম কাজ আমি এক কাজ করছি, 2টাকে ট্রান্সফার করে এদিকে তুলে দিচ্ছি, নিচেরটা ট্রান্সফার করলে এখানে চলে যাবে। তাহলে আমি ট্রান্সফার করছি, দেখো খুবই সহজ অঙ্ক এটা। 2টাকে উপরে তুলে দিলাম, এই যেমন আছে থাক, আর এখানে তো 1 মানে কিছু না, এটা রেখে দাও। আশা করি কোনো অসুবিধা নয় বুঝতে। 2টাকে আমি ট্রান্সফার করে দিলাম, এদিকে উপরে চলে যাবে, প্রথম কাজ। বাকি কিচ্ছু করিনি আমি। এরপর আমরা জানি যে সামনে যদি থাকে লগের, তাহলে তার স্থান কোথায়? পাওয়ারে। এর আগেরগুলো হয়ে গেছে কথাটা। তাহলে 2টাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। যেমন যদি কেউ ভুলে গিয়ে থাকো, লগ এ স্কোয়ার যদি থাকে, তাহলে স্কোয়ারটা কোথায় চলে যায়? এখানে 2 লগ এ লিখি আমরা। অনুরূপে 2টা ওদিকে চলে গেলে পাওয়ারে চলে আসে, তাহলে এই 2টাকে আমি এখানে করে দিচ্ছি, লগ x প্লাস ওয়াই বাই 5, আর এই 2টা স্কোয়ারে চলে গেল। এটা আগেও হয়েছে কথাটা, যে যদি ট্রান্সফার করো বেসের দুটোই পাবে ওকে, তাহলে বাইরে চলে গেল 2। এরপর গুণের সম্পর্ক খেয়াল করো, যদি গুণ যোগের সম্পর্ক কি হয়? দুটা লগ একটা, যেহেতু নিদান একই আছে, নেই মানে একই আছে, 1 আছে, তাহলে দুটো লগ একটা হয়ে গেল, আর এটা কি হবে? যোগের ক্ষেত্রে নিশ্চয়ই গুণ হয়ে যাবে। আশা করি এটাও তোমাদের মনে আছে। আমি সেটাও বলি, যেহেতু লগ এ ইন্টু প্লাস লগ বি যদি থাকে, তাহলে দুটো লগ একটা হয়ে যায়, আর এটা এ প্লাস বি হয়ে যায়। মনে করে দেখো, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, সেই প্রসেস। তাহলে প্লাসের জায়গায় আমি দুটো লগ একটা হয়ে গেল, প্লাসটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। যদি মাইনাস থাকতো তাহলে ভাগ হতো। নিশ্চয় মনে আছে তোমাদের। এতে তুমি যে পজিশনে পৌঁছেছো তাতে লক্ষ্য করে দেখো, লগের সঙ্গে এই পুরোটা গুণের সম্পর্ক, লগের সঙ্গে এটা সম্পর্কটা গুণের। মানে গুণ বললে ভুল হবে, কিন্তু এখানে আর কোনো তুমি সাইন পাচ্ছ না, তাহলে আমরা লগ লগটা বাদ দিয়ে দিচ্ছি। এইবারে তুমি লগ লগ কাটতে পারো। এখানে কাটার উপায় ছিল না, কারণ এই দুটো আলাদা আলাদা ছিল। এইবারে তো তোমার সেই একটা হয়ে গেছে, তাহলে এক এক মিলে গেল, লগ লগ কেটে দাও। তাহলে কি পড়ে রইল? কলমে কেটে দিও না, বাদ চলে গেল, পড়ে রইল
5 স্কোয়ার 5 5 25, আর এখানে রইল এক্স ওয়াই। দেখে নাও, এখানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, 5 স্কোয়ার 25, আর এখানে এক্স ওয়াই। এরপর আমি এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিচ্ছি, আর 25টাকে ক্রস করে দাও। আমাদের উদ্দেশ্য ওই চেহারাটা নিয়ে আসা। এবারে ওই চেহারাটা আমি কি করে আনবো সেটা আমরা দেখব। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দিকে 25টা ক্রস করে দিলে 25xy। লক্ষ্য করো 23 আছে, 25 2 কিছু তো ব্যাপার আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে ওদিকে ক্রস করে দিলাম 25xy। এবারে 25xy কে এদিকে নিয়ে চলে আসছে, আর নাহলে এক কাজ করছি 2xyটাকে ওদিকে নিয়ে চলে যাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25xy, আর 2xy ওদিকে চলে গেল, নিশ্চয়ই মাইনাস 2xy হবে। ক্লিয়ার? বিয়োগ করে দাও। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 2 গেল 23xy। এতটা ঠিক আছে? এবারে শেষ কাজ, ওইখানে পৌঁছানোর জন্য আমরা কি করব দেখো, এটা আমি মুছে নিচ্ছি। শেষ কাজের জন্য আমরা কি করব, এইটাকে আমি একবার লিখছি ওদিকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 23xy ছিল, আমি xyটাকে ট্রান্সফার করে দেবো এদিকে। প্রশ্নে দেখো 23 আছে সমান, তুমি 23 পেয়ে গিয়েছো, বাধাকে সৃষ্টি করছে xyটা। তাহলে যেটা বেকার সেটাকে ঠেলে ফেলে দাও, তাহলে এদেরকে ঠেলে ফেলে দাও, বয়স হয়ে গেছে, এদিকে নেমে যাবে xy। পড়েছো আশা করি। সেই গাধার বয়স হয়ে যাচ্ছে, গাধাকে পাঠিয়ে দিচ্ছে কিনে একে বিক্রি করে দেব। মোরগের বয়স হয়ে যাচ্ছে, কুকুরের বয়স হয়ে যাচ্ছে, তাদের মালিকরা ঘর থেকে বার করে দিচ্ছে। একটা ইংরেজিতে গল্প ছিল না? তাহলে xy কে ট্রান্সফার করে নিচে নামিয়ে দিলাম। এরপরে আলাদা আলাদা করে দাও, যেমন a প্লাস বি বাই 2 যদি থাকে, তুমি a বাই 2 প্লাস বি বাই 2 লিখতেই পারো, কারণ লসাগু করে 2 2 লসাগু 2, a প্লাস বি ওপরে। সেই রকম ভাবে আমি আলাদা করে নিচ্ছি, এটা বাই এটা, এটা বাই এটা। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23। এটা বাই এটা প্লাস এটা বাই এটা সমান 23। এরপর কাটাকাটি করে নেওয়া যাক। উপরে দুটো এক্স ছিল, নিচে একটা ছিল, কাটাকাটি গেলে উপরে একটা থাকবে বাই ওয়াই, প্লাস উপরে দুটো ওয়াই, নিচে একটা ওয়াই, কাটাকাটি গেলে উপরে একটা থাকবে বাই, নিচে শুধু এক্স পড়ে আছে সমান 23। ওইটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। তাহলে পুরোটা একবার চেক আউট করে নিই আমরা। প্রথমত মানটা লিখলাম, আমি 1/2টা ছিল, আমি ওদিকে ট্রান্সফার করে দিলাম, উপরে উঠে গেল। ক্লিয়ার তোরা? এবারে লগের আগে যে থাকবে সে কোথায় চলে যাবে, উড়ে উপরে ঝাঁপ দিয়ে উপরে উঠে গেল, পাওয়ার হয়ে গেল। যখন একে তুমি পাওয়ার করে দিলে, এবারে এদিকে প্লাস থাকলে কি হয়, দুটো লগ একটা হয়ে যায়, আর যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। যোগ আছে, গুণ হলো, এটাও ক্লিয়ার। দুটো লগ একটা, আর এটা হলো গুণের সম্পর্ক, বেসমেন্ট গুলো লগ লগ বাদ পড়ে গেল, এইটা সমান এইটা রইল। এবারে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার 25, এবার 25কে ঠেলে দিকে তাড়িয়ে দিল ওকে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 25 ওদিকে চলে গেল, 25xy গুণ হয়ে গেল। এরপরে 2xy কে ঠেলে ওদিকে পাঠিয়ে দিলাম, 25 3 2 23 হলো। এরপর শেষ কাজ, xy কে ঠেলে দিকে পাঠিয়ে দিলাম, কারণ আমি এই দিকটা পেয়ে গেছি। আর এবারে তুমি আলাদা করে দাও, আলাদা করে দিলে xy এও পাবে, xy এও পাবে, যেমন এই জায়গাটা a প্লাস বি বাই 2 যদি হয়, a বাই 2 প্লাস বি বাই 2 আমি লিখতেই পারি আলাদা করে, কারণ তুমি লসাগু করে দাও, তুমি ওইটাই পাবে 2 2 2 a প্লাস বি। এখানে তুমি লসাগু করে দাও, xy লসাগু কত হবে, xy হবে, আর উপরে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে। তার মানে আমি ভাঙতে পারি, এটা একেও দেবো, এটা একেও দেবো। এরপর বিয়োগ করে দাও, x দুটো থেকে একটা x গেল, একটা x রইল বাই ওয়াই, ওয়াই দুটো, নিচে ওয়াই একটা, বিয়োগ করলে উপরে একটা ওয়াই, নিচে x ইজ ইকুয়াল টু 23। বাস, কাজ শেষ। আশা করি বোঝা গেছে। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমার 2 এর প্রশ্ন। 2 এর প্রশ্নটা খুব ছোট বিষয়কে কেন্দ্র করে 2-4 লাইনের প্রশ্ন, জাস্ট
খুব ইজি। যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14a স্কোয়ার বি স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2 প্রমাণ করতে বলেছে। তো খুব সহজ প্রশ্ন, শুধু একটা প্রথম লাইনটা শুধু মনে রাখার, বাস বাকিটা তুমি নিজের থেকে শেষ করে নিতে পারবে। প্রথম লাইনটা কি, যেমন বীজগণিতের অঙ্ক তুমি মনে করো, বীজগণিতের অঙ্ক তুমি যদি করতে তাহলে কেমন করতে, উৎপাদক বিশ্লেষণের চেহারার মতো, যে তুমি কি করতে সমাধানের অঙ্ক, সেই রকমই হবে এটা। আমি এটাকে নিয়ে শুরু করছি, একদম সহজ বিষয়। দেখো শুধু মনে রাখার একটাই জায়গা, আর কিচ্ছু না, সেটা হচ্ছে যে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে, তো টু দি পাওয়ার 4 মানে স্কোয়ারই পড়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা তৈরি করার জন্য এর কিসের অভাব দেখা দিচ্ছে, 2ab অভাব দেখা দিচ্ছে। তাহলে এক কাজ করো, 2abটাকে একটু আমরা নিয়ে আসবো এখানে। 2ab যেমন 2ab আমার দরকার, তো আমি এটাকে 16 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার করলাম। 16 থেকে 2 বাদ গেলে 14ই থাকে। আমার যেহেতু 2 দরকার তাই আমি 2 এদিকে তৈরি করলাম। এবারে তোমার মনে হতে পারে যে 14 আছে, আমি তো 12 প্লাস লিখতে পারতাম 2, 12টা স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2টা স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু 12টাকে তুমি স্কোয়ার করতে পারবে কি, পারবে না। তুমি পরের লাইনটা করলেই বুঝতে পারবে যে আমি কেন এইভাবে ভাঙলাম। আমাকে হোল স্কোয়ার দরকার আছে, হোল স্কোয়ার ছাড়া অঙ্কটা এগোবে না। আর হোল স্কোয়ার করতে গেলে 14কে 12 প্লাস 2 লিখলে 12টা তো স্কোয়ার করে যাবে না, যার জন্যে আমি 14টাকে 16 মাইনাস 2 করলাম। তাতে কি হবে, 2 তো এদিকে চলে আসবে, ফর্মুলা হয়ে যাবে এর সঙ্গে, আর 16টাকে আমি স্কোয়ার করতে পারবো। তুমি দুটো লাইনে যাও, তাহলে বুঝতে পারবে এটার যথার্থতাটা কি। প্রথম কথা, এটাকে আমি এদিকে নিয়ে আসছি, একবার দেখে নাও, বুঝতে পেরে যাবে কি বলে। আমি একটু মাঝে আনছি, এদের মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখে নাও, আমি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 4 এর মাঝে নিয়ে এলাম, এটা মাইনাস ছিল, ট্রান্সফার করলে প্লাস হয়ে যাবে, আর এটা এখানে রইল। এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি কারো বুঝতে হবে, 4 জন্য আমি একটা লাইন বাড়তি করছি, তোমাদের আবশ্যক নয় লেখা। এ টু দি পাওয়ার 4 মানে কি বলে, স্কোয়ারের স্কোয়ার, আর এটা যেমন আছে থাক। আর বি টু দি পাওয়ার 4 মানে কি, বি স্কোয়ার তার স্কোয়ার, এটা ধর লক্ষণ থাক এখন। তাহলে দেখো তুমি ফর্মুলা পেয়ে গেলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার জায়গায় তুমি ফর্মুলা করে দাও এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এটা কি দোষ করেছে, একেও তুমি স্কোয়ার করে দাও। একে যদি স্কোয়ার করে দাও কত হবে, 16টা 4, আর এ স্কোয়ার বি স্কোয়ারটা এবি। এটা করে সুবিধা কি হলো, এরও বাইরে স্কোয়ার আছে, এরও বাইরে স্কোয়ার আছে, দুটো স্কোয়ার উড়ে যেতে পারে, বা স্কোয়ারটা ট্রান্সফার করে দিয়ে এদিকে রুট হয়ে যাবে, স্কোয়ার এবার রুট হলে রুটও গেল, স্কোয়ার হয়ে গেল। এক কথায় এটারও যদি হোল স্কোয়ার থাকে, এটারও যদি হোল স্কোয়ার থাকে, স্কোয়ার স্কোয়ার দুটোকে কেটে বাদ দিয়ে দাও, পড়ে রইলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওদিকে 4ab। এতটা করার পেছনে উদ্দেশ্য ছিল, লক্ষ্য করে দেখো, এই দেখো, এই দেখো, এইটার সঙ্গে এইটা মিলল এতক্ষণে এসে, আর ওই দিকটা মেলাবার দায়িত্ব আমার। তাহলে এতটা পর্যন্ত আমি আরেকবার বলে নিই, 14টাকে 16 মাইনাস 2 করবে, কেন করবে এখানে এসে বুঝতে পারছো, এটাকে তো স্কোয়ার করতে হবে, স্কোয়ার 16টাকে 12 আর 2 করলে তো 12 2 14 হতো, কিন্তু 12টা তো স্কোয়ার করতে পারতে না, বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি বললাম এতক্ষণ। তাহলে 16 মাইনাস 2 করো, 2 রেখে নিয়ে এসো এদিকে, 16 এদিকে রয়ে গেল। এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, সর্ব হয়ে গেল ফর্মুলা। এটাকে স্কোয়ার করে দিলাম, আর স্কোয়ার স্কোয়ার উড়ে গেল, তাহলে এটা সমান এটা রইল। এইবার প্রশ্নটা লক্ষ্য করো, দেয়ার ইজ জাস্ট ওয়ান ডিফারেন্স, সেটা হচ্ছে এইখানে লগ আছে, এখানে লগ নেই, তাহলে তুমি উড়িয়ে লগ নিয়ে চলে এসো, মানে কি উভয় দিকে লগ গুণ করিয়া পাই, তাহলে এতই।
উভয় দিকে লগ গুণ করিয়া পাই, উভয় দিকে লগ গুণ করিয়া পাই। তাহলে এক কাজ করি, এদিকে লগ ওদিকে লগ গুণ করি, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওদিকে লগ 4ab। দেখে নাও, আমি এদিকে লগ গুণ করলাম, এদিকে লগ গুণ করলাম। এবারে এদিকেরটা ধরলক্ষণ থেকে যাক, আর কোনো কিচ্ছু করবে না, মিলে গেছে। ওই দিকেরটা মেলাবার চেষ্টা করবো। তাহলে ওই দিকেরটা আবার কি করে মিলেবে? এটা যেমন আছে থাক ধরলক্ষণ। আর 4ab কে তুমি জানো কেমন লিখতে হয়, যদি গুণ আছে, এগুলো তো গুণ, গুণ থাকলে কি হয়? যোগ হয়। লগ 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 সবাইকে দিয়ে দাও, তাহলে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। লক্ষ্য করো, এ বি গুণের সম্পর্ক, ওটা 4ab, গুণ থাকলে কি হয়? যোগ হয়, সবাই লগ পায়। তাহলে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। দেখে নাও, এত পর্যন্ত কোনো অসুবিধা? এরপর আমরা কি করব, এখানে আসছি বাকিটা। এরপরে এটা যেমন আছে রেখে নিচ্ছি, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইটাকে একটু ঠিক করা যায়, 4 মানে তো 2 স্কোয়ার, তাহলে 4 এর জায়গায় আমি 2 স্কোয়ার লিখলাম, প্লাস লগ এ প্লাস লগ বি। লক্ষ্য করে দেখো, আমি লগ 4টাকে 2 স্কোয়ার করতেই পারি, তাহলে 4টাকে আমি 2 স্কোয়ার করলাম, আর লগ এ লগ বি যেমন আছে ধরলক্ষণ। এরপর আর 2টাকে সামনে এনে দাও, 2 চলে এলো এখানে, 2 লগ 2 আর প্লাস লগ এ প্লাস লগ বি। এবার দেখো মিলিয়ে কমপ্লিট মিলে গেল। আগেই বলেছি এটা শেষে প্রথমে থাকতে পারে, সেই হাতি মনে আছে না? এই হলো হাতি, 4টা পা। তুমি এদিকে করো আর এদিকে করো, একদিকে সুর একদিকে ল্যাজ, যেদিকে খুশি করতে পারো, কোনো অসুবিধা নাই। তেমনি এটা যেমন খুশি করতে পারো। প্রয়োজন এটাকে যেহেতু বলে লিখে দিবে এইভাবে, যেহেতু ইহা হাতি, তাহলে হবে। তবে হ্যাঁ, ভুল করে চোখ দিয়ে দিও না, নাহলে কিন্তু ল্যাজ আর মাথা পরিষ্কার বুঝবে। বাস এতটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আর বোঝাবার দরকার হবে, আশা করি দরকার হবে না। 14কে 16 - 2 করলাম, এটাকে নিয়ে এলাম, এটাকে নিয়ে গেলাম, ফর্মুলা তৈরি করে স্কোয়ার দুটোকে একবারে উড়িয়ে দিলাম দুদিকের থেকে, এটা পড়ে রইলো, উভয় দিকে লগ গুণ করে দিলাম, এই লগ এই লগ, এবার এটা রেখে দিলাম, এটাকে গুণের সম্পর্ক আছে তাই প্লাস হয়ে গেল, তারপরে এটাকে আমি 2 স্কোয়ার করে দিলাম, আর এটা ধরলক্ষণ থেকে গেল। ব্যাস, ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছি আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন, এটাও সহজ প্রশ্ন বটে, শুধু নতুন একটু ছোট্ট বিষয় পাচ্ছ, আর কিছু নয়। প্রশ্ন বলছে যে মান দিয়েছে তোমাকে log x বাই y মাইনাস জেড ইজ ইকুয়াল টু log y বাই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু log z বাই এক্স মাইনাস ওয়াই। যদি হয় তাহলে প্রমাণ করো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হবে। এটা হলো মান, এটা হলো প্রশ্ন। তো মাঝে যেহেতু দুটো ইজ ইকুয়াল টু আছে, তোমরা কেপুটের অঙ্ক নিশ্চয়ই করেছ, এর আগের সিলেবাসে আছে। সেক্ষেত্রে তুমি মনে করে দেখো, যদি মাঝখানে দুটো সমান থাকতো তাহলে সমান কে ধরতে। এখানে আমরা সেই পদ্ধতিটা ফলো করব। এই তিনটে যখন সমান আছে, সমান কে ধরে নেব, তারপরে তুমি log x log y log z আগে বার করে নাও। প্রথম কাজ আমাদের শুরু করছি, খুব সহজ এবং ছোট্ট অঙ্ক, এটাও কোনো জটিল নয়। দেখো তাহলে প্রথমেই ধরিলাম log x by y minus z is equal to log y by z minus x is equal to log z by x minus y is equal to k। কে ধরে নাও, ধ্রুবক রাশি। এইবারে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে হবে নিশ্চয়ই। এতএব log x by
ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, তাহলে অতএব লগ এক্স সমান কি হবে, কে ওয়াই মাইনাস কে জেড। ঠিক আছে, তো কে ওয়াই মাইনাস কে জেড গুণ করে দিলাম, এটাকে তুমি 1 নম্বর দিয়ে রেখে দাও। দ্বিতীয়টা log y বাই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে, অতএব log y সমান জেড কে জেড মাইনাস কে এক্স, কে জেড মাইনাস কে এক্স হবে 2 নম্বর ইকুয়েশন দাও। আর তৃতীয়টা একই রকম ভাবে log z বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু কে, অতএব log z ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই। 3 নম্বর ইকুয়েশন একবার দেখি না। প্রথমত আমি এটা সমান কে ধরে নিলাম, বুঝতেই পারছো। তারপর এটা সমান ওকে, এটা সমান ওকে, এটা সমান ওকে, আর এটা ক্রস হয়ে যাবে, এটা তো পুরনো কথা বটে। log x সমান কে ওয়াই মাইনাস কে জেড, log y সমান কে জেড মাইনাস কে এক্স, আর log z সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এরপর তুমি কি করবে, 1 2 3 নং ইকুয়েশন যোগ করে দাও। যদি তোমার একটু কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়, একবার চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে অনেকটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি তাও একটু বলে নিই, যদি তুমি ভেবে দেখো যে তোমাকে প্রশ্ন এটা চাইছে প্রমাণ করতে, যদি তুমি এতটা আসার পর log x প্লাস log y প্লাস log z কোনোভাবে করে দাও, তাহলে মনে করে দেখো প্লাস মানে গুণ, তাহলে 3টা log একটা হয়ে যাবে, আর x y z কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে log x y ইন্টু z। তার মানে প্রায় কাছাকাছি পৌঁছেছ, ওদিকটা তো না হয় যা হবে হবে দেখা যাবে। তাহলে আমরা সেই কাজটা করছি। এবার তুমি কি করবে, 1 2 3 নং সমীকরণ যোগ করে দাও। আবার বলছি যোগ যদি বলো কেন, গুণ নয় কেন, কারণ ওই যে যদি আমি এখানে প্লাস 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 লিখতে পারি, তার মানে পরের লাইনে আমি যোগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়, মানে আমি এক্স ওয়াই জেড কে গুণ করে নিতে পারবো। তাহলে 1 2 3 গুণ করছি। এবার 1 প্লাস 2 প্লাস 3, তিনটি সমীকরণ যোগ করিয়া পাই কি পাচ্ছ দেখো, এদিকে আমরা log x প্লাস log y প্লাস log z ইজ ইকুয়াল টু, এবার এগুলো যোগ করব কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। তাহলে আমি এটা প্লাস এটা প্লাস এটা করলাম, আর ওদিকে এটা প্লাস এটা প্লাস এটা করে দিলাম। তাতে কি পড়ে রয়েছে একটু দেখা যাক। এর আরেকটা লাইন এখানে আমরা করে নেব, আশা করি অসুবিধা নাই, দেখে নাও তারা পর্যন্ত। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ওদিকে যা কাটা যাচ্ছে কেটে নাও, আর এদিকে কি হচ্ছে দেখো log x প্লাস log y প্লাস log z। মনে করে দেখো যদি যোগ থাকে তাহলে গুণ হয়, 3টা log কি হবে, একটা log, 3টা log একটা log, আর যোগটা কি হবে গুণ x y z। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা। log 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 একটা হয়ে গেল, আর প্লাস মানে তো যোগ হয়ে যায় বেসমেন্টগুলো, x প্লাস x ইন্টু x ইন্টু x y ইন্টু z, আর ওদিকে প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড প্লাস মাইনাস, তার মানে কত হলো 0। এরপর শেষ যে কাজটা করতে হবে, আমাদের আর একটা লাইনের দূরত্ব আছে প্রশ্ন থেকে উত্তরে। আমাদের এখানে হাতে এসছে log x y z ইজ ইকুয়াল টু 0। এতএব আমি কি করব আন্দাজ করো, আমি উপর অংশটা মুছে নিচ্ছি, দেখে নাও, প্রয়োজনে পজ করে নেবে তোমরা। আমি এটাকে বাদ দিচ্ছি। এত আমাদের শেষ কাজ কি করার আছে, আমি একবার লিখে নিচ্ছি এটাকে। log x z ইজ ইকুয়াল টু 0 বেরিয়েছে, ঠিক আছে। এইবারে লগটাকে তোমার কাটাতে হবে। এখানে দেখো লগ না, এখানে লগ আছে। লগ কাটাবার নিয়ম কি, তাড়াতাড়ি মনে করো লগ কাটাবার নিয়ম, এদিকে লগ থাকলে ওদিকে লগ হয়, ওদিকে লগ তুমি কি করে করবে, লগ লগ কেটে যাবে। তাহলে লগ যদি এদিকে আছে, ওদিকে লগ কি করে করবে, মনে করে দেখো 0 কখন হয়, log 1 যদি হয় তার মান কত হয়, 0 হয়। যেখানেই হোক log 1 মানে 0, নিধান যাই হোক। তাহলে
এখানে লগ ওয়ান যদি জিরো হয়, জিরোর বদলে লগ ওয়ান করতেই পারা যায়। তাহলে জিরোর বদলে তুমি সব সময় লগ ওয়ান যে কোনো জায়গায় লিখতে পারো, ফর্মুলাই বটে এটা, জিরোর জায়গায় লগ ওয়ান। এবারে লগা লগ কেটে গেল, লগ লগ গেল, এতই পড়ে রইল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। আর কতটা দূর আছে প্রমাণ করতে? আর একটা দূর হচ্ছে কি প্রমাণিত লিখতে, এইটা বাকি আছে, বাস। ঠিক আছে, আচ্ছা একটা ছবি বলে নি। এটা কিসের ছবি কে বলবে? 2 মিনিট 10 সেকেন্ড সময় দিলাম, এইটা কিসের ছবি কে বলবে? আমি তো তখন বুঝিনি এটা একবার, তাহলে শেষে তো এটা পেয়েছিলাম। আর জিরো মানে লগ ওয়ান, এটা ফর্মুলা, তুমি জিরোর জায়গায় যে কোনো জায়গায় লগ ওয়ান লিখতে পারো। লগ ওয়ান মানে জিরো, জিরো মানে লগ ওয়ান, লগ লগ কেটে গেল, এক্স ওয়াই জেড সমান ওয়ান। এটা কিসের ছবি ছিল? এটা বোকার মতন পারলে না, চোখ না কত কিছু ভাবলে, এটা পাইপের ছবি ছিল। এই দেখো পাইপ। ঠিক আছে, আজকের মতো থাকে এতটাই। পরের দিন 8 প্রশ্ন শুরু করব। এবং আবারও বলেছি, অবশ্যই যদি পারো একটু কমেন্ট করবে ভালো হচ্ছে কি না হচ্ছে, তাহলে ইন্সপিরেশন পাওয়া যায় আর কি, মনটা একটু ভালো লাগে যদি তোমাদের কাছে কোনো কিছু রিপ্লাই পাই। অসুবিধা থাকলে সেটাও জানাও, যদি অসুবিধা না থাকে ভালো বুঝলে সেটাও জানাও। একটু রিপ্লাইটা দরকার পড়ে, লাইক একটু দরকার পড়ে। ঠিক আছে, গুড ডে।